তো আগের দিন আমি তোমাদের সাথে দুধ শুক্তো রেসিপি শেয়ার করেছিলাম, তো সেটাতে তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো। তো আজ ভাবলাম তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করি। তো এটা আমার মায়ের হাতের একটা স্পেশাল রেসিপি। তো নিম বেগুন শুক্তো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে কি কি সবজি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। তো এখানে রয়েছে দেখো শিম, আর বড় শিমগুলোকে আমি 3 টুকরো করেছি, আর ছোটোগুলো 2 টুকরো মতো করে নিয়েছি। আর এখানে দেখো বেগুন নিয়েছি, আর নিয়েছি এরকম ডুমরো করে আলু কেটে নিয়েছি। তো নিম বেগুন শুক্তোর জন্য যেটা মেন উপকরণ নিম পাতা। তো চলো এবার নিম পাতাটা তুলে আসি। তো এই যে দেখো নিম পাতা নিয়ে নিয়েছি। তো চলো এটা দিয়ে আজকে নিম বেগুন শুক্তো তোমাদের সাথে শেয়ার করি। তো নিম বেগুন শুক্তোর জন্য এখানে বেশ কয়েকটা নিম পাতা আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নেব। তো নিম পাতাগুলো দেখো এরকম বেশ লালচে লালচে করে ভেজে নিয়ে আমি এবার একটা বাটির মধ্যে তুলে নেব। এগুলোকে হাত দিয়ে একটু গুঁড়োও করে নিতে হবে। তো নিম পাতাগুলো গুঁড়ো করে নিয়েছি। এদিকে কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে কয়েকটা ডালের বড়ি আমি ভেজে তুলে নেব। তো আজকে এই নিম বেগুন শুক্তোটা আমার মা খুব ভালো বানায়। তো মায়ের ওই রান্নাটা আমার এতটাই পছন্দ যে আজকে আমি মায়ের থেকে রান্নাটা শিখে নিয়ে আমিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো এই নিম বেগুন শুক্তো রেসিপিটা তোমরা খুব ভালো করে দেখতে থাকো, আর তোমরাও বানিয়ে আমাকে জানিও কেমন হয়েছে। এই রেসিপিটা কিন্তু খুব টেস্টি, ভীষণ ভালো লাগে ভাত দিয়ে খেতে। তো এদিকে দেখো কড়ার মধ্যে আমি কিন্তু যে তেলটুকু ছিল তার মধ্যে শিমগুলো বেশ হালকা করে ভেজে নিয়েছি। ভেজে আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার শিম আর আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো শিম আর আলু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর এর মধ্যে দিয়ে দেবো এবার বেশ খানিকটা জল। তো জলটা দেওয়ার পর এবার যে বেগুনের টুকরোগুলো ছিল ওগুলোও অ্যাড করে দেব। বেগুনের টুকরোগুলো দিয়ে এবার ঢাকার চাপা দিয়ে শিম বেগুন আলু সবটাই কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো চলো কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখে নিতে হবে সবগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো শিম বেগুন আলু সবই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। শিম বেগুন আলু সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু আলুগুলো একটু ছোট ছোট টুকরো করা ছিল। তো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম বেশ খানিকটা হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ডালের কাঁটা যদি তোমাদের থেকে থাকে বা একটা গ্লাস দিয়েও করতে পারো, শিম বেগুন সবগুলোকে কিন্তু একটু ভালো করে ঘেঁটে দিতে হবে। তো আমি ঘেঁটে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো একটু চিনি দিলাম, তাতে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। আর একটা গামলার মধ্যে ঢেলেও নিয়েছি সবটা, তার মধ্যে দিয়ে দিলাম ডালের বড়িগুলো। এবার কড়াটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার কিন্তু আমি ইউজ করলাম যে তেলটা, সেটা কিন্তু সাদা তেল না, সরিষার তেল। তো এখানে সরিষার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিতে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো। তো আমি আর গুঁড়ো লঙ্কা ইউজ করব না, তাই কাঁচা লঙ্কা দিলাম। তো দিয়ে দিলাম সামান্য একটু 5 ফোড়ন। তো ফোড়নটা দিয়েই আমি এখানে যে মশলাটা ইউজ করছি সেটা রয়েছে আদা আর জিরে বাটা। তো এই রেসিপিতে এই মশলাটাই লাগবে, আদা আর জিরে বাটা। সামান্য একটু জিরে আর ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে সামান্য একটু ভালো করে কষে নিয়েছি। তো জিরে বাটা কিন্তু খুব বেশি কষার দরকার হয় না, তাতে কিন্তু পুড়ে যায়। তো দিয়ে আমি মশলাটা কষে নিয়ে শিম বেগুন যে সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিলাম। এবার ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এবার উপর থেকে সামান্য একটু সাদা সর্ষে বাটা, তোমরা চাইলে কিন্তু কালো সর্ষেটাও অ্যাড করতে পারো। তো এখানে আমি সাদা সর্ষে নিয়েছি, সামান্য একটু সাদা সর্ষে বাটা অ্যাড করে দিলাম। এবার উপর থেকে যে নিম পাতাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই নিম পাতাটা সামান্য একটু দিলাম। তোমরা চাইলে বেশিও অ্যাড করতে পারো, যেহেতু বাড়ির সবাই তেতো সবাই পছন্দ নাও করতে পারে, তাই জন্য তোমরা তোমাদের পরিমাণ মতো নিম পাতাটা ইউজ করো। তো এই রেসিপিটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো এই নিম বেগুন শুক্তো রেসিপিটা সত্যি ভীষণ টেস্টি হয়। তো আমি এখানে গরম গরম ভাতের সাথে নিম বেগুন শুক্তো নিয়েও বসেও পড়েছি। সত্যি বলছি এই রেসিপিটা এত টেস্ট যে মানে কি বলবো। তো তোমরা একবার হলেও বাড়িতে
এই নিম বেগুন শুক্তো রেসিপিটা ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দারুণ দারুণ, আমি কিন্তু মানে খুব তৃপ্তি করে ভাতটা খেয়েছি, তো বাড়ির সবাইও তৃপ্তি করে খেয়েছে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।